এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত ডিভাইন হিলিং ট্যারো ট্রিপল ওয়ানে। তো দেখে নেওয়া যাক এই 5-5 পোর্টাল আমাদের লাইফে ঠিক কি ব্লেসিংস নিয়ে আসছে, কি নিউ বিগিনিং নিয়ে আসছে। দেখুন, এর আগেও আমি মে মাসে যখন প্রেডিকশন আমি রিডিং করেছি, তখন আমি বলেছি একটা গ্রহের গোচর যেটা আমাদের মোটামুটি জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, মার্চে তো এটা একটা হাইপ পেয়েছে, এবং এই মে মাসেও অনেকগুলো গ্রহের আমাদের গোচর আছে। তো এই গ্রহেদের গোচর কিন্তু আমাদের লাইফে এটা পজিটিভ হইতে হোক নেগেটিভ হইতে হোক এফেক্ট কিন্তু করবেই, সেটা আমরা মানি কি না মানি। তো আমরা আমাদের কর্ম অনুযায়ী ফল পাবো, যার যতটা ভালো কর্ম সেই অনুযায়ী সে ফল পাবে। তো কিন্তু ব্যাপারটা হলো এটাই যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কি হবে না, হয়তো তারা চাকরি করতো, চাকরি ছেড়ে ব্যবসা শুরু করবে, কেউ হয়তো ব্যবসা করতো, যারা চাকরির চেষ্টা করবে, মানে একটা লাইফের টোটাল ট্রান্সফরমেশন হবে। দেখুন, নাম্বার 5 এমনিতেই আমাদের কিন্তু ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট করে। ওকে, একটা রিবার্থ এনার্জি, মানে একটা শেষ হয়ে একটা শুরু হওয়া। তো এই ট্রান্সফরমেশনটা কিন্তু বাইরে যতটা না হয়, তা আমাদের ভেতরে ততটা বেশি হয়, মানে অনেকটা বেশি হয়, যেটা আমরা ফিল করি। কিছু মানুষ তো ফিল করি, যারা আমরা অ্যাটিউন রয়েছি, যারা আমরা স্পিরিচুয়ালের এতে আছি, তারা তো আমরা আরো বেশি এফেক্টেড হই। যারা নর্মাল মানুষ তারাও হয় কম বেশি, তারা অতটা অ্যাওয়ার্ড থাকে না। তো এইখানে এই 5-5 পোর্টাল, কিছু মানুষের পোর্টালের এই এফেক্ট 4-4 পোর্টাল থেকে স্টার্ট হয়ে গেছে, কিন্তু এই 5-5 পোর্টালে দেখবেন এটা একটু হিউজ একটা ট্রান্সফরমেশন হচ্ছে, মানে এটা অনেক বড়। মানে আপনারা জুন মাস আস্তে আস্তে দেখবেন অনেক মানুষের লাইফ কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেছে। মানে আজকে দাঁড়িয়ে আমি 5 তারিখে ভিডিও করছি, জুন মাসের আপনারা 28, 29, 30 তারিখে দেখবেন অনেক মানুষের লাইফ কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সেটা তাদের ভেতরেও হোক, অন্তরে হোক, কি বাইরে সিচুয়েশন ওয়াইজ হোক। তো দেখে নেওয়া যাক এই 5-5 পোর্টাল আমাদের লাইফে ঠিক কি নিউ বিগিনিং বলুন, রিভার্থ বলুন, কি অপরচুনিটি বলুন, কি নিয়ে আসছে, কি আশীর্বাদ নিয়ে আসছে, সোজা কথা। তো এইখানে আমি হেলথ, রিলেশন, কেরিয়ার, মানি, চারটে ক্ষেত্রেই আমি দেখার চেষ্টা করব। আর যেহেতু 5 নাম্বারটা মার্কারি বুধকে রিপ্রেজেন্ট করে, আর বুধ এখন এই মুহূর্তে নিচস্থ অবস্থায় রয়েছে মীন রাশিতে, কিন্তু আগামী 7ই মে সে মেষ রাশিতে প্রবেশ করবে। তো বুধের যে দীর্ঘদিন একটা নিচস্থ অবস্থায় থাকা, রেট্রোগ্রেশনে যাওয়া, এই যে বুধের ওপর একটা এফেক্ট করলো, সেই এফেক্টটাও কিন্তু আমরা পাবো। দেখুন, হয়তো রাশি চেঞ্জ করছে, কিন্তু যে ড্যামেজটা বুধের হয়েছে না, যে সাফারের মধ্যে দিয়ে বুধ গেছে, কিছুটা এফেক্ট তো আমাদের এই মে জুন মাসে সেটা করবেই। তো দেখে নেওয়া যাক ট্যারো থেকে কি ব্লেসিংস, কি নিউ অপরচুনিটি, কি আসছে আমাকে যারা দেখছেন ভিউয়ার্সরা, দেখে নেওয়া যাক। তো অবশ্যই ভিডিওকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এখানে এনার্জি যদি আপনারা কানেক্ট করতে চান, তো অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ তো মাস্ট, না হলে এই রিডিং এর ভালো কিছু কিন্তু আপনারা পাবেন না। আর এটা জেনারেল রিডিং, তো হতে পারে কিছুটা আপনাদের জন্য রেজোনেট করলো, বা পুরোটাও হয়তো করতে পারে কারুর কারুর ক্ষেত্রে। তো যতটা করবে ততটাই অ্যাকসেপ্ট করবেন, বাদ বাকিটা অন্য কারুর জন্য লেট গো করবেন। আর এটা অবশ্যই টাইমলেস রিডিংও। তো এই রিডিং আপনার হাতে আজকে পড়ুক, আজ থেকে 1 বছর বাদে পড়ুক, 10 বছর বাদে পড়ুক, 1 মাস বাদে পড়ুক, 10 দিন বাদে পড়ুক, যবেই পড়ুক, এটা কিন্তু আপনাদের সাথে রেজোনেট করবে। তো অবশ্যই ক্লেম করবেন এনার্জিটা। আই ক্লেম পজিটিভ এনার্জি কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার কাছের বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখুন, আমি আপনাদের জন্য রিডিং করছি, তো সাবস্ক্রাইব করলে কি হয়, আমিও কিছুটা মোটিভেটেড হই আপনাদের জন্য রিডিং করার জন্য। ওকে, সো শুরু করা যাক। এই 5-5 পোর্টাল আমার ভিউয়ার্স যারা দেখছেন,
আর্কেঞ্জেল মাইকেল, ইউনিভার্স, মা কালী, শিব ঠাকুর, হনুমানজি, রামজি, আমাকে প্লিজ গাইড করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে হেল্প করুন। আমাকে যারা দেখছেন তাদের লাইফে ঠিক কি ব্লেসিংস আসছে, কি নিউ অপরচুনিটি, কি নিউ বিগিনিং আসছে। প্লিজ হেল্প মি। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। Okay. Number 7, stand your ground. Okay. দেখুন, প্রথমে হেলথের ক্ষেত্রে বলছি। দেখুন, এখানে যাদের বহুদিন যাবৎ একটা শারীরিক, একটা মানসিক, মেন্টাল, ফিজিক্যাল, যে কোনো হেলথ ওয়াইজ আপনারা যদি একটা সাফারিংসের মধ্যে দিয়ে চলছিলেন, সেটা ধরুন গত 1-1.5 বছর যাবৎ, সেই সাফারিংস থেকে কিছুটা আপনারা মুক্তি পেতে পারেন এবং সেইটা হয়তো আপনাদের মোটামুটি মার্চ মাস থেকেই স্টার্ট হয়েছে, যে আপনার রিকভারির দিকে যাচ্ছেন, আপনারা সুস্থতার দিকে যাচ্ছেন এবং মে মাসে দেখবেন আপনাদের শরীর মন আরো সুস্থতার দিকে যাচ্ছে, আরো নিজেকে একটা ভালো ফিল করছেন। অনেকের হয়তো পেটের কোনো প্রবলেমে আপনারা ভুগছিলেন, হয়তো শারীরিক কোনো সমস্যা, কোনো মানে কি বলবো, যেটা আমরা গ্যাস্ট্রাইটিস কাইন্ড অফ কোনো প্রবলেম যেটা হয় এটা। তো এই ধরনের কোনো সমস্যা, কোনো যারা কোনো বদহজম ধরুন, বা মোট কথা পেট রিলেটেড কোনো সমস্যা থেকে হয়তো আপনারা আজকে 1.5 বছর ধরে, মোটামুটি 1 বছরের ওপর আপনারা হয়তো ভুগছিলেন এবং সেটা মোটামুটি আপনাদের ঠিক হচ্ছে। এই মার্চ মাস থেকে মোটামুটি চলছে। তো এই মে মাসে আপনারা দেখবেন আপনারা আরো ভালো ফিল করছেন, আপনারা আরো সুস্থতার দিকে আরো এক কদম এগিয়ে গেছেন। আরেকটা কথা যেটা আপনাদেরকে বলছি, কিছু কিছু মানুষের হতে পারে কিছু পা রিলেটেড প্রবলেম, কিছু হাঁটুতে কিছু বাতের কোনো আর্থ্রাইটিস, কিছু সমস্যা হয়তো আজকে অনেক দিন যাবত, সেটা ধরে নিন 1.5 বছরের আগে থেকে 2-2.5 বছর ধরে আপনারা ভোগ করছেন এবং সেটা অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খাচ্ছেন, অনেক থেরাপির মধ্যে দিয়ে গেছেন, হয়তো কিছু হচ্ছে না। তো হঠাৎ করে হয়তো কিছু ভালো ডাক্তারের আপনারা সন্ধান পেতে পারেন, বা কোনো ভালো ওষুধ, বা কোনো হয় না কোনো ভালো থেরাপি, বা যাই হোক এই ধরনের কিছু জিনিসের আপনারা কিছু খোঁজ পেতে পারেন, যেগুলো আপনারা নিজেদের লাইফে অ্যাপ্লাই করবেন এবং করে দেখবেন আপনারা অনেক আগের থেকে আরো বেশি সুস্থ আছেন। তো এই মোটামুটি হেলথের ব্যাপারটা মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে, আপনারা রিকভারি করছেন, তো এটা পজিটিভ সাইন। রিলেশনের দিক থেকে বলবো, দেখুন এখানে স্যাক্রাল চক্রা এসছে, রিলেশনের দিক থেকে না, ইউনিয়ন, আপনারা আপনাদের কোনো মাদার কাইন্ড অফ মানুষদের সাথে, আপনারা মা, দিদিমা, দিদি, বোন, যেগুলো মাতৃস্থানীয়, এই ধরনের আপনার ওয়াইফ, আপনার গার্লফ্রেন্ড, এই ধরনের কোনো রিলেশনের সাথে হয়তো কোনো প্রবলেমের মধ্যে দিয়ে গেছেন, সেটা অনেক দিন যাবৎ, সেই রিলেশনে আপনারা হিলিং এক্সপেক্ট করতে পারেন। কারণ স্যাক্রাল চক্রা এসছে, স্যাক্রাল চক্রা কিন্তু আমাদের যে কোনো রিলেশন, যেটা আমরা কাপ এনার্জি বলি, যে কোনো রিলেশনকে আমাদের ইন্ডিকেট করে এবং সে
রিলেশনটা আমাদের মাতৃস্থানীয় কোনো মানুষের সাথে যদি অনেক দিন যাবত একটা ড্যামেজের মধ্যে দিয়ে গেছে, আপনারাও অনেক সাফারিংস এর মধ্যে দিয়ে গেছে, সেইখানে একটা হিলিং আপনারা আশা করতেই পারেন। সেই সম্পর্কটা একটা ঠিক হচ্ছে বা ঠিক হওয়ার জায়গায় যাচ্ছে, একটা প্রসেসিং এ আছে। এই নয় যে মে মাসেই ঠিক হয়ে যাবে, কারণ দেখুন সম্পর্কে ড্যামেজ যত বেশি হয় না, সেটাকে হিল হতেও তার বেশি টাইম লাগে, ঠিক আছে? তো ততোধিক বেশি আমাদের সময় লাগে। তো এই নয় যে এই মাসেই আপনারা পুরো ঠিকঠাক হয়ে যাবে, প্রসেসিংটা স্টার্ট হতে পারে। আস্তে আস্তে দেখবেন আপনারা পজিটিভিটির দিকে যাবেন, রিলেশন আপনাদের অনেক ঠিক হবে। আপনারা দেখুন এখানে নাম্বার 2 এর এনার্জি এসছে। এই মাসে যে ফুল মুন নিউ মুন আছে, যে পূর্ণিমা অমাবস্যা রয়েছে, এইখানে কিছুটা আপনাদের না মানে কি হয় না, আপনাদের মন অনেকটা বেশি মানে আবেগপ্রবণ হয়ে যেতে পারে। আমাদের আগামী পূর্ণিমা যেটা আসছে মোস্ট প্রবাবলি 12ই মে, যেটা আমরা বুদ্ধ পূর্ণিমা বলি। তো পূর্ণিমা অমাবস্যা যাই বলুন, এইখানে দেখবেন নিজেদের কিছু মুড সুইং হচ্ছে, কিছুটা আপনারা হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছেন, হয়তো কান্না বেরিয়ে আসছে, কিছুটা হয়তো আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। কারণ 2 এটা কিন্তু আমাদের চন্দ্র, চন্দ্র মানে আমাদের মন, ঠিক আছে? তো কিছুটা এই রকম কিন্তু হতে পারে। তো এখানে স্পিরিচুয়াল ইউনিয়ন আছে, আপনারা আপনাদের আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হন। আপনারা যে ধর্মে আছেন, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে যে ধর্মে আছেন, আপনারা আপনাদের আরাধ্য দেবদেবীকে অবশ্যই নিজেদের ইচ্ছে, নিজেদের প্রেয়ার জানান। এই স্পিরিচুয়াল ইউনিয়নের মধ্যে যদি আপনারা থাকেন, কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, হয়তো মন্দির গেলেন, মসজিদ গেলেন, গির্জা গেলেন, ঈশ্বরের কাছে 2 মিনিট বসলেন, তার সাথে কিছুটা নিজের মনের কথা জানালেন উইথ মেডিটেশন। আমরা কি করি না, ঈশ্বর আমাদের কি বলছে তা আমরা শোনার চেষ্টা করি, কিন্তু মেডিটেশনের থ্রুই। তো মেডিটেশন করলেন, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আপনারা এই নাম্বার 2 যে মুনের এনার্জিটা হিল করতে পারবেন। ওকে, আপনারা আপনাদের প্যাশনকে খুঁজে পাবেন, আপনারা আপনাদের প্যাশনকে খুঁজে পাবেন। বহুদিন যাবৎ হয়তো আপনারা হাতড়াচ্ছিলেন অন্ধকারে, যে কি করব, কোথায় যাব, কি নিয়ে নিজেদের কাজ শুরু করব, কি করব। তো এই রকম কিছু প্যাশনকে কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন। নিজের মনের যে ইচ্ছে, যে কাজ করার একটা ভেতর থেকে একটা হয় না যে এটা আমি করতে চাই, এই যে একটা ভেতর থেকে একটা তীব্র ইচ্ছা, এটা আপনাদের কাজে ফলপ্রসূ হবে, কাজে এবার হবে। এতদিন শুধু ভেবে গেছেন, মনের মধ্যে স্বপ্ন দেখে গেছেন, এবার এটা কাজে হবে, দেখতে পারবেন। তো নিজের প্যাশনকে ফলো করুন, হাল ছাড়বেন না। স্বপ্ন তো অবশ্যই দেখবেন, কারণ আমাদের স্বপ্ন দেখতে হয়। আজকে স্বপ্ন দেখলে কালকেই আমাদের সেটা সাকসেসফুল হবে। তো স্বপ্ন দেখা ছাড়বেন না, আশা রাখবেন। অনেক মানুষ আশা ছেড়ে দিয়েছেন জীবন থেকে, অনেক মানুষ আজকে কিন্তু অ্যাংজাইটির মধ্যে গেছেন, ডিপ্রেশনের মধ্যে গেছেন। এমনিতেও গ্রহের যে গোচর আমাদের চলছে এই মুহূর্তে, একটা শনি রাহুর যে শাপিত যোগ চলছে, সেখানে বহু মানুষের কিছু অ্যাংজাইটি ডিসঅর্ডার, কিছু ডিপ্রেশন, কিছু ফার্স্ট্রেশন, একটা হেরে যাওয়া, একটা মানসিকতা কিন্তু কাজ করছে। তো মোটামুটি এটা মে মাস অব্দি চলবে। তারপরে আপনারা দেখবেন যে মোটামুটি মে 14 তারিখ থেকে এটা স্টার্টিং হয়ে যাবে। 14 তারিখ থেকে 29 তারিখের মধ্যে এই টাইমটা আপনারা দেখবেন যে আপনারা নতুন করে কোনো আশা খুঁজে পাচ্ছেন, যে আশাটা আপনাদের মরে গেছিল, যে আশাটা আপনাদের শেষ হয়ে গেছিল, সেই আশা নতুন করে আবার আপনারা পাবেন, বেঁচে বাঁচার একটা আশা পাবেন। এখানে দেখুন হোপের কার্ড এসছে, এখানে প্যাশনের কার্ড এসছে। প্যাশন, যে আপনারা নিজেদের প্যাশনকে নিয়ে যে আশা এতদিন মনের মধ্যে পোষণ করে রেখেছিলেন, তার এবার আপনি মানে কাজে দেখতে পারবেন। আপনাদের নিজেদের ইচ্ছেটাও থাকতে হবে। দেখুন সবার আগে আমাদের কর্ম, আমাদের কর্মই কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করে। তো আজকে আপনি জেনে গেলেন যে আপনার কাজ হবে, তার মানে চুপচাপ বসে থাকলে তো হবে না নিশ্চয়ই, তো সেটা কাজেও দেখাতে হবে, তবে গিয়ে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, আপনাকে হেল্প করবে। তো নিজের প্যাশনকে ফলো করুন, হাল ছাড়বেন না, স্বপ্ন তো অবশ্যই দেখবেন। তো এইটা নিয়ে যে আশাটা আপনারা দেখেছিলেন এতদিন যাবৎ, সেটা কোনো রকম ভাবে ফলপ্রসূ হবে।
দেখুন কার্ডও এসছে ভিক্টরি অ্যান্ড সাকসেস, নাম্বার 6 এর কার্ড। আপনারা কোনো বিষয় নিয়ে, এটা যেহেতু দেখুন এটা মঙ্গলের বছর 2025, আমি আগেও বলেছি মঙ্গল কি আমাদের ভূমি, আমাদের প্রপার্টিকে ইন্ডিকেট করে। কোনো ফ্যামিলিতে যদি কোনো ভূমি সংক্রান্ত, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসপিউট থেকে থাকে, ঠিক আছে, সেই সমাধান কিন্তু আপনারা এই মে মাস থেকে দেখবেন। কারণ মে মাসে আমাদের ছটা গ্রহে গোচর হচ্ছে, হিউজ একটা এনার্জি থাকছে, হিউজ একটা ট্রান্সফরমেশন থাকছে। তো এই যে মে মাসে আপনারা সেই প্রপার্টি নিয়ে, সেই ভূমি সংক্রান্ত যদি কোনো ব্লকেজেস থেকে থাকে, যেটা কোনো রকমভাবে সলভ হচ্ছিল না, প্রবলেম কোথাও গিয়ে আটকে যাচ্ছিল, বা কোনো স্লো ডাউন, খুব স্লো প্রসেসে চলছিল, তার একটা স্পিড দেখতে পারবেন আপনারা এই মে মাসে। এবং তাতে আপনারা ভিক্টরি পাবেন, আপনারা সাকসেস পাবেন, আপনারা যেটা ইচ্ছে ছিল সেটা আপনাদের ম্যানিফেস্ট হবে। নিজেদের উইজডমকে কখনো হারতে দেবেন না, অবশ্যই জ্ঞানের আরাধনা করুন, পড়াশোনা করুন, কিছু না কিছু সারাদিনে অন্তত কিছু বই পড়ুন, যে বই পড়তে আপনাদের ভালো লাগে, কিছু বইয়ের সঙ্গে থাকুন। বই আমাদের কিন্তু সবচেয়ে বড় বন্ধু হয়, তো বই পড়ার চেষ্টা করুন। এখন তো আমরা বই কিনে অত পড়ি না, অনেকে ইবুক আমরা ফোনেই পড়ি, তো যেভাবে হোক বই পড়ার অভ্যেসটা কিন্তু জারি রাখবেন। কারণ বই থেকে কিন্তু আমরা সবসময় জ্ঞানই আরোহণ করি, আমাদের থেকে কিছু নেয় না, উল্টে আমাদের শুধু দিয়েই যায়। সো বইকে অবশ্যই সঙ্গী রাখবেন। এই বই আপনাকে অনেক কিছু, সে যে ধরনের বই পড়ুন, আপনারা স্পিরিচুয়াল বই পড়ুন, আপনারা কোনো কোনো মানুষের জীবন কাহিনী পড়তে পারেন, কোনো অ্যাডভেঞ্চার কাইন্ড অফ যাই পড়ুন, সেখান থেকে আপনারা অনেক আপনাদের প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবেন এবং আপনাদের উইজডম যথেষ্ট ইনক্রিজ করবে। আপনারা আপনাদের কাজে একটা মোশন পাবেন, যে কাজ এতদিন ধরে একটা ধীর ধীর গতিতে চলছিল, কোনোভাবে দেখছিলেন না যে কাজে একটা দুর্দান্ত গতি, বা একটা, যেটা আমি এর আগের কাজেই বলছিলাম যে হোপ, প্যাশন, সেম কার্ডই এখানে বলছে। নাম্বার 8 এর কার্ড, নাম্বার 8 কিন্তু আমাদের স্যাটার্নকে ইন্ডিকেট করে। তো স্যাটার্ন কি করে না, আমাদের স্লো প্রসেসে নিয়ে যায়, কিন্তু স্যাটার্ন যখন আমাদের দেয় না, ভরিয়ে দেয়, হয়তো একটু ডিলে করে, একটু দেরিতে আমাদের এফেক্ট দেয়, কিন্তু যখন দেয় তখন আমাদের আর কিছু মানে ওই কি বলবো, মানে মানে দুঃখ আর কিছু থাকে না, সবকিছু আমাদের ভরিয়ে দেয় শনি। তো অবশ্যই নিজেদের কাজে একটা মোশন আপনারা পাবেন। এমনিতেও শনির গোচর আমাদের মার্চ মাসে হয়ে গেছে, তো প্রত্যেকেরই দেখবেন লাইফে একটা স্পিড, হাই স্পিড, এটা মে মাস থেকেই অবশ্যই শুরু হয়ে যাবে। কোনো ব্যাপারে যদি কোনো ডিসরাপশন আপনারা ফিল করছিলেন, যে কোনো কেউ প্রবলেম ক্রিয়েট করছে, কেউ আপনাদের সাথে শত্রুতা করছে, কোনো শত্রু যাদের সাথে আপনি পেরে উঠছিলেন না, তারা আপনার সাথে কি বলবো, যে কোনো না যে কোনো ভাবে আপনাদের সাথে মানে কি বলবো, মানে লড়াই করা, ঝগড়া করা, কিছু না হোক মানে ওই আর কি হয় না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, আপনাদের ভালোটা দেখতে না পাওয়া, হিংসা, জেলাসি, এখান থেকে মুক্তি পাবেন। এখান থেকে আপনারা কিন্তু রিলিজ হবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এখানে আপনাদের স্ট্যান্ড ইউর গ্রাউন্ড এসছে, নাম্বার 7 কেতুর কার্ড। কেতু কিন্তু এই মুহূর্তে আমাদের কন্যা রাশিতেই রয়েছে, আর কেতুর যখন শিফট হয় না, মানে এটা ম্যাসিভ শিফট হয়। তো নিজের গ্রাউন্ড, নিজের মাটি কখনো ছাড়বেন না, নিজের মাটি কামড়ে পড়ে থাকুন, এবং এইখানেই আপনাদের জিত হবে। কোনোভাবে নিজের অবস্থান পরিবর্তন করবেন না। নিজের ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করুন, সেটা একমাত্রই সম্ভব স্পিরিচুয়াল অ্যালাইনের মাধ্যমে। নিজেদের মধ্যে স্পিরিচুয়ালিটি আনুন, ঈশ্বরের সাথে একাত্ম বোধ করুন। যখন মনে করবেন আমি একা, আমি লোনলি, আমার পাশে কেউ নেই, আমার আশেপাশে আমার নিজের লোক বলতে কেউ নেই, ভালোবাসার মানুষ বলুন, কাছের মানুষ বলুন, কেউ নয়, তখন ঈশ্বরকে নিজের বন্ধু বানিয়ে নিন, দেখবেন অনেক কিছু আপনারা নিজেদের লাইফেই মার্গদর্শন করতে পারবেন। মেটেরিয়াল হারভেস্ট, নাম্বার 9 এর কার্ড, এটা কিন্তু মার্সেরই কার্ড।
আমি তো বারবারই বলছি যে এই প্রপার্টি রিলেটেড ভিক্টরি সাকসেস, দেখুন 6-9 আপনারা অনেক সময় দেখতে পারেন এই ধরনের 6996 এই ধরনের কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখতে পারেন, 55544111 এই ধরনের অ্যাঞ্জেল নাম্বার কিন্তু আপনারা দেখতে পারেন। এইটা কি জানেন তো, এই যে কার্ডটা এসছে, এই হোপের কার্ডটা, এই হোপের কার্ডটা না আমাদের 10 অফ সোর্স যে কার্ডটা আমরা বলি, যেটা হচ্ছে আমাদের একটা এন্ডিং, মানে একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতিকে শেষ করে নতুন একটা সাইকেল স্টার্ট হওয়া, এই হোপটাও কিন্তু সেম, মানে একটা যন্ত্রণাদায়ক এন্ডিং এর পর আপনার নতুন করে একটা নিউ বিগিনিং হচ্ছে। এখানে অনেক মানুষ নিজের কর্মের ফল পাবেন। এবার দেখুন, যার যেরকম কর্ম সেই ওয়াইজ কিন্তু ফল পাবেন। যাদের ভালো কর্ম এতদিন যাবৎ করে এসেছেন তারা অবভিয়াসলি ভালো ফল পাবেন, আর খারাপ কর্মের কথা আর কি বা বলবো। তো কর্ম ঠিক রাখুন, নিজেদের কর্ম ভালো রাখুন, দেখবেন আপনারা রেজাল্ট অবশ্যই ভালোই পাবেন। তো এই একটা ট্রান্সফরমেশন কিন্তু আপনাদের লাইফে আসছে, যেটা আমি বললাম এই মে মাসে। আর অনেকটা কি বলুন তো, হ্যারোফ্যান্টের এনার্জি, আমাদের নাম্বার 5 যে হ্যারোফ্যান্ট হচ্ছে আমাদের গুরু, আমাদের বৃহস্পতি। তো গুরু বৃহস্পতি কি করে, আমাকে অ্যাডভাইস দেয়, সেটা বাইরের অ্যাডভাইসও হতে পারে বা নিজেদের ইনার অ্যাডভাইস হতে পারে, যে আপনার অন্তর, আপনার সোল আপনাকে ঠিক পথ দেখালো, সেটা আপনি ঈশ্বরের সাথে কোনো রকম ভাবে যুক্ত আছেন, আপনার একাত্ম আছেন, ঈশ্বরের মাধ্যমে আপনি পথ খুঁজে পেলেন। তো হ্যারোফ্যান্টের এনার্জি কিন্তু সেম পুরো। দেখুন এই যে কার্ড যত এসছে, ভিক্টরি, সাকসেস, মেটেরিয়াল, হারভেস্ট, হোপ, স্যাক্রাল চাকরা, প্যাশন ইগনাইট, উইজডম কার্ড কিন্তু বেসিক্যালি আমাদের জ্ঞান, আমাদের হ্যারোফ্যান্ট যিনি আছেন তার মারফতই আমরা পাই, স্পিরিচুয়াল ইউনিয়ন। তো প্রতিটা ক্ষেত্রেই আপনারা কিন্তু আপনাদের পথ খুঁজে পাবেন এই মে মাসে, অবশ্যই ক্লেম করুন এনার্জিটা। তো আমি দেখিনি টি লিফ থেকে আপনাদের আর কি গাইডেন্স আছে। অনেক মানুষের ম্যারেজ ঠিক হতে পারে, অনেকদিন ধরে বিবাহ হচ্ছিল না বা বিবাহ আটকে যাচ্ছিল, বিবাহ হয়েও হচ্ছিল না, কোনো রকম ভাবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সম্বন্ধ আসছিল, হচ্ছিল না, বা লাভ ম্যারেজের ক্ষেত্রেও আপনাদের ফ্যামিলি মানছিল না, বা আপনাদের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করছিল ওই বিবাহটা হওয়ার ক্ষেত্রে, সেই জায়গাটা কোনো রকম ভাবে ওপেন হয়ে যেতে পারে। বিবাহের ক্ষেত্রে খুব ভালো কোনো সুখবর পেতে পারেন। দেখুন লাভ ম্যারেজ কার্ডটা দুটো একসাথেই এসছে, আপনাদের প্রেম বিবাহ যেটা, লাভ ম্যারেজ যেটা, সেটা অবশ্যই মে মাসেই আপনারা কোনো গুড নিউজ পেতে পারেন, ক্লেম করুন এনার্জিটা। ওয়েলথের কার্ড এসছে, আমি তো আগেও বললাম এখানে মেটেরিয়াল হারভেস্ট এসছিল কার্ডটা। তো ওয়েলথের দিক থেকেও আপনার কোনো গুড নিউজ পাবেন অবশ্যই। ইউ উইল রিসিভ এ গিফট, আপনারা কোনো গিফট রিসিভ করতে পারেন। এ চেঞ্জ ফর দ্য বেটার, আপনাদের লাইফে বলুন সিচুয়েশনে যদি কোনো চেঞ্জ আসে তাতে ঘাবড়াবেন না, চেঞ্জ কিন্তু আমাদের লাইফে ভালোর জন্যই আসে, সেটা আমাদের লাইফকে ট্রান্সফর্ম হতেই আসে। সেটা প্রথমে হতে পারে আমাদের তেতো মনে হতে পারে, কিন্তু পরে সেটা মিষ্টিই হয়। কোনো চেঞ্জ দেখে ভয় পাবেন না। ইউ আর অন দ্য রোড টু সাকসেস, আপনারা সাকসেসের পথেই আছেন, যেটা আমি আবার বললাম, কোনো ভয় পাবেন না, ফিয়ারে থাকবেন না। মে মাস, দেখুন মে মাসের কাজ মে মাসেই এসছে, আর কি বলবো, নিজের কেরিয়ারকে ফোকাস করুন, যাই হোক যা হয়ে যাক নিজের কেরিয়ারের থেকে ফোকাস সরাবেন না, কেরিয়ারে ফোকাস করাটা খুব প্রয়োজন। নিজে জব করুন, বিজনেস করুন, যে কাজের সাথে যুক্ত থাকুন, নিজের কেরিয়ারকে অবভিয়াসলি ফোকাস করুন, এই কেরিয়ারই কিন্তু আপনাকে নতুন দিশা দেবে। আমি আর দুটো কার্ড নেব। সাকসেসের কার্ড এসছে, দেখুন আপনারা নিজেরাই দেখুন, সাকসেসের কার্ড এসছে, হ্যাপিনেসের কার্ড এসছে, আর কি চাই,
ফ্যামিলি উইশেস কাম ট্রু। আপনার যদি কোনো উইশ বহু দিন যাবত আপনারা মনের মধ্যে পোষণ করে রেখেছিলেন যে কবে ম্যানিফেস্ট হবে, কবে হবে, মে মাসেই হবে। মে মাসের কার্ড এসছে, মে মাসে উইশেস কাম ট্রু। দেখুন কার্ড কথা বলে, ঠিক আছে? তো অবশ্যই ক্লেম করুন এনার্জিটা। খুব পজিটিভ এনার্জি এসছে, খুব সুন্দর এনার্জি এসছে। এনার্জি ক্লেম না করলে কিন্তু এনার্জি আপনার সাথে ম্যাচ করবে না। ওকে, তো এনার্জি ক্লেম করুন। আর পার্সোনাল রিডিং এর জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন, এমনি স্ক্রিনেও আপনারা দেখতে পেয়ে যাবেন। তো 8697 666 311 এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই মেসেজ করবেন, ফোন করবেন না, কারণ ফোন আমি রিসিভ করতে পারি না, কারণ ফ্রি তো সেই রকম ভাবে থাকা হয় না, কাজে বিজি থাকি। তো অবশ্যই ফোন করবেন না, মেসেজ করবেন, আমি আপনাকে কল করে নেব। তো এই ছিল মে মাসে এই 5/5 পোর্টালের গাইডেন্স। এই নিউ বিগিনিং, এই রিবার্থ, এই ট্রান্সফরমেশন আপনাদের লাইফে এসছে। তো অবশ্যই এনার্জি ক্লেম করুন, বারবার বলছি। তো ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সর্বোপরি নিজের সেলফ লাভে গুরুত্ব দিন। নিজের ভালোবাসা, নিজেকে প্যাম্পার করা, নিজেকে যে কোনোভাবে আনন্দিত রাখাটাই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য। আমরা নিজেরা ভালো থাকলে জগৎ দুনিয়া ভালো থাকবে। সো নিজেকে ভালোবাসুন। সেলফ লাভ আর স্বার্থপরতা, অনেকে বলে যে নিজেকে ভালোবাসা আর স্বার্থপরতা কি দুটো সেম দিদি? একদমই দুটো সেম নয়। স্বার্থপরতা মানে হচ্ছে অন্যের ক্ষতি হয় এতে, আর সেলফ লাভ মানে আমরা শুধু নিজেকেই ভালোবাসি, নিজেতেই আমাদের ফোকাস থাকে, আমরা অন্যের ব্যাপারে অত ভাবিত নই। ওকে, তো সেলফ লাভে থাকুন, নিজেকে ভালোবাসুন, দেখবেন আপনার সাথে সব ভালো ভালো জিনিস, পজিটিভ জিনিসই ঘটছে। আর এনার্জি অবশ্যই ক্লেম করবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল 5/5 পোর্টালের রিডিংস। ভালো থাকবেন, থ্যাংক ইউ। ওম শ্রী গুরুজয়।